তাহলে এখানে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে এলএস, ঠিক আছে না? এলএস, ওকে, এটা এই যে লাইনটা, তাহলে আমরা করতে পারি কি, দেখো সাইন এ প্লাসের সাইন বি প্লাসের সাইন সি তো লিখতে পারি, ঠিক আছে না? সাইন সি আমরা একটু বিস্তি নিব, সাইন ওই যে প্লাস টানার জন্য 5/2 প্লাসের 1, বুঝছো? এখানে মাইনাসের 5/2 দিছি, প্লাসের 1 দিছি, তাইলে এই জায়গাটা তুমি আর একটু সুন্দর করো, সাইন এ প্লাসের সাইন বি প্লাসের সাইন সি মাইনাসের সাইন এ প্লাস বি প্লাস সি প্লাসের 1, বুঝছো? বুঝছি। অর ইকুয়ালস টু, তুমি এখানে যেটা করতে পারবা সেটা হচ্ছে আমাদের এই দুইটা প্রথম সূত্র পড়বে, এ আর বি, 2 ইন্টু সাইন a plus b by 2 তুমি এখন পর্যন্ত a বলো plus b তো by 2 সি আর ডি এর সূত্র কতবার ধরে করতেছো? হ্যাঁ বুঝতে পারছো সি আর ডি এর সূত্রটা কতটা বেশি ইম্পর্টেন্ট, আমি তো অনেক আগে বলতাম, ঠিক আছে? এখন আসো এখানে, সাইন সি মাইনাস সাইন ডি সমান কি? sin c minus sin d is equal to 2 cos 2 ইন্টু cos কস, দুইটা যোগ করে দুইটা ভাগ, তাই না? c plus তাহলে আমি বলতে পারি দেখো এ প্লাস বি b প্লাসের টু plus সি ডিভাইডেড বাই 2 ইন্টু sin সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, ঠিক আছে না? তো a plus b by 2 হবে আলটিমেটলি, কারণ মাইনাস দিলে কাটে যাবে। হ্যাঁ, বলো কি হবে এখানে? এখন a plus b by 2 হবে না, মাইনাস তো কেটে যাবে নাকি? মাইনাস তো মাইনাস তো অবশ্যই থাকবে, কারণ এটা কি আমার, এটা তো সাইন এনে, কিন্তু সাইন না এটা, তাহলে এটার থেকে এটা বাদ দিয়ে দুইটা ভাগ, ঠিক আছে না? তাহলে সি এ সি এ কাটা চলে যাবে, এ প্লাস বি, তাহলে মাইনাসের এ প্লাস বি, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে, এ প্লাস এর বি a plus b by ডিভাইডেড 2 বাই তাহলে 2, হইলাম আগে এই যে এটা মাইনাস চিহ্নটা কিন্তু থাকবে, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। প্লাস 1 আসলে এই মাইনাস চিহ্নটা ধরো এখানে দিলাম, ওকে, তাহলে আমার কোনটা হচ্ছে সম্পূর্ণটা, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে প্লাস এর 1, ওকে। প্লাস 1 তারপরে যেটা আসবে সেটা হচ্ছে দেখো সমান সমান, আমি এখানে একটু মুছি, অবশ্যই এখানে কি আসে আমাদের, দেখো 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তাহলে 2 ইন্টু সাইন এ প্লাস এর বি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা যদি আমি কমন নিই, এখানে কিন্তু কমন নিতে পারি, তাহলে এই চিহ্নটা কি করবে, এখানে চলে আসবে না? এই চিহ্নটা সম্পূর্ণ গুণ, তাহলে এই চিহ্নটা কি হবে আমার, এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে না? তাহলে এটা সাইন, এই যে মাইনাসের এটা, ঠিক আছে কিনা? তাহলে এখন আমি যদি কমন নিই, তাহলে এখানে আমার থাকতেছে কি cos a মাইনাস এর b ডিভাইডেড বাই 2 মাইনাসের কি থাকবে বলো তো, cos a প্লাস এর b প্লাস এর 2ic ডিভাইডেড বাই 2, আশা করি বুঝতে পারছো, প্লাস 1, বুঝতে পারছো জায়গাটা? 2 sin a plus b হ্যাঁ by 2 কমন নিচ্ছে, কমন হওয়ার পর এটা হারিয়ে গেছে, cos a minus b by 2 cos, হ্যাঁ, ওকে ওকে। তারপরে আমি কি করতে পারি দেখো, সমান সমান 2 ইন্টু সাইন, এখন দেখো আমাদের একরকম হয়ে গেছে, ঠিক আছে না? 2 ইন্টু cos c মাইনাস cos d সমান কি 2 ইন্টু to cos সাইন, c sorry 2 cos c minus 2 into sin হ্যাঁ, c plus d ডিভাইডেড divided বাই by 2, তাহলে এই দুইটা যোগ করে ডিভাইড বাই 2 দিবা। দেখো আমি করি কেমনে করি, দেখো আমি করবো এটা এরকম ভাবে, দেখো আমি একটু একটু সামনে আগাই, দেখো আমি এটা কিভাবে করি একটু দেখো, এই জিনিসটা কিভাবে করি দেখো, a বাই 2 মাইনাসের b বাই 2, এটা হচ্ছে এতটুকু, প্লাসের 2 এটা minus c প্লাসের আবার a বাই 2 b প্লাসের by 2 b বাই 2 plus c প্লাসের 2c ডিভাইডেড বাই 2 মানে c, ঠিক c আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কাটা, তাহলে a এটা কাটা আর a বাই 2 একটা a, তাহলে a প্লাস c, ঠিক আছে কিনা? বুঝছি। তাহলে এখানে আমার যেটা হইতেছে সাইন ডিভাইডেড বাই আবার 2 আছে, তো হ্যাঁ, তাহলে কি ডিভাইড হইতেছে বাই আমার, বলো সাইন আমার তো হচ্ছে a প্লাস c ডিভাইডেড বাই 2, 2 বুঝছো এই জায়গাটা, বুঝছো কি না বলো? বুঝছি। তাহলে ইনটু এখন ইনটু sin d সাইন minus c d মাইনাস c, তার মানে a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c মাইনাসের plus c minus a বাই a by 2 2 প্লাসের minus b বাই 2, minus এটা plus মাইনাস b দিছো by না? 2 হ্যাঁ তাহলে এখন কোনটা ওকে কোনটা কাটা যাবে, এটা a কাটা কাটা যাবে, সরি এ কাটা, a কাটা তাহলে একটা b থাকতেছে মাইনাসের c, তাহলে সাইন sin b a মাইনাসের c, a হবে না b minus b বলো কি plus হবে কি না হবে বলো, সরি বি এ কাটা না, তাহলে বি সরি বি প্লাস সি, তাই না?
বি হ্যাঁ প্লাস সি হবে, তাহলে বি প্লাস সি, আর বাই তার 2। নিচে যে 2 আছে এই 2 হচ্ছে এটা। বুঝছো কি? আশা করি দেখছো এখন কত বুঝছি। সুন্দর চলে আসছে। আমরা তো এই কিছুক্ষণ আগে এটা ভাবি নাই প্লাসের 1, বুঝছো? ও তাহলে সম্পূর্ণটা আমি মুছে দিই। আশা করি এতটুকু বুঝছো নাকি? বুঝছি। তারপরে যেটা সেটা হচ্ছে আসলে আমরা কি করবো, আহ, আমাদের মনে হয় প্রায় কাছাকাছি চলে আসছি। তাহলে সমান সমান দেখো, সমান সমান এই দুই দিয়ে গুণ দিলে 4, ঠিক আছে কিনা? হুম, হুম। সাইন, এখন দেখো এ প্লাস বি সমান কি বলতো? এ প্লাস বি সমান হলে কি সি মাইনাসের 5/2 এ এ 5/2 প্লাস, মাইনাস সি। আচ্ছা এ 5/2 মাইনাস এর তাহলে হাফ আছে, তাহলে 5/2 মাইনাস এর সি, তাহলে হুম দেখো 5/2 মাইনাস এর সি ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই না 2। হুম ইনটু সাইন এ প্লাস সি মানে কি? এ প্লাস সি মানে 5/2 হলো মাইনাস এর বি বি ডিভাইড বাই 2। ডিভাইডেড বাই 2 ইনটু সাইন বি প্লাস সি মানে লিখে 5/2 5/2 মাইনাসের এ মাইনাস এর এ ডিভাইডেড বাই 2 2 প্লাস এর 1, ঠিক আছে? সমান 4 ইনটু সাইন, দেখো এই যে 5 এখানে মাইনাস কি সি। হ্যাঁ 5 মাইনাস এর 2c ডিভাইডেড বাই 4, বুঝছো কিনা জায়গাটা? যদি না বুঝো এটা তাহলে আমি কিভাবে আসলো বলতেছি, একটু তো আমার মানে ওয়েট। অবুঝ না লসাগু নিয়া। বুঝছি হ্যাঁ বুঝছি। এইগুলো তো বোঝার কথা। 5 মাইনাস এর 2ic ডিভাইডেড বাই 4, এটাও 4 প্লাস এর 1, এটা হচ্ছে আমাদের ডান প্লাস পক্ষটা। আমার সামনে আনলেই 1 প্লাসের ডান পক্ষ, বুঝছো? তো মোটামুটি আমি যদি বলি এই ম্যাথটাও মোটামুটি একটা টাফ ম্যাথ আছে। তো এটা একটা টাফ ম্যাথ, কারণ স্টুডেন্টরা বুঝবেই না যে এই জায়গার মধ্যে যে মাইনাসের এটা নেওয়া 1 লাগবে। আনতে হবে। হ্যাঁ মাইনাসের সাইন এটা যে আনলে কি মাইনাসের, তবে হ্যাঁ অনেকে বুঝতে পারবে যে এখানে যদি প্লাসের একটা 1 আছে লাস্টে এইটা নিয়ে করতে পারবে, কিন্তু কইরা সেটা সে বেশি দূর আগাবে না। সে হচ্ছে যখন দেখবে এখানে, এখানে যখন দেখবে সে হচ্ছে কি চলে আসছে একটা 3টা চলে আসছে, এটা 2টা চলে আসছে, সে আগাবে না, কারণ এটা তো সে আগে কখনো করে নাই, নতুন করতেছে। হুম বুঝছো? তারপরে যখন কমন নিয়ে আসলে এই যে এই এতটুকু পর্যন্ত সে আসবে না, এই যে এটা পর্যন্ত সে আসবে, কিন্তু সে কনফিডেন্স থাকবে না যে এখানে যে 2টা চলে আসবে, এখানে 3টার থেকে 2টা হয়ে যাবে, বুঝছো? আমি পরীক্ষা তখন করিয়া দেখি সারা বাদে মিলে মিললে মিলক পরে দেখা যায় স্যার বলে